আজ আমরা লুসি মড মন্টগোমারির লেখা একটা অসাধারণ গল্প নিয়ে কথা বলবো, আওয়ার রানওয়ে কাইট, মানে আমাদের পলাতক ঘুড়ি। এই গল্পটা আসলে পরিবার, একাকিত্ব আর একদম শেষে একটা বলা যায় একটা ম্যাজিক্যাল পুনর্মিলনের গল্প। তো চলুন এই চমৎকার গল্পের জগতে আমরা একসাথে ডুব দিই। ভাবুন তো একবার, বেগ হাফ মুন দ্বীপে আমাদের সাথে খেলার জন্য কেউ ছিল না। গল্পের শুরুতেই এই একটা লাইন যেন আমাদের পুরো সমস্যার একেবারে ভেতরে নিয়ে যায়, তাই না? মানে বাচ্চাদের সেই গভীর একাকিত্ব, ওদের দুনিয়াটায় ওরা ছিল একদম একা। আচ্ছা, তাহলে চলুন দেখিনি গল্পটা কিভাবে এগোবে। আমরা প্রথমে ওদের একাকী দ্বীপের জীবন দেখব, তারপর দেখব কিভাবে একটা বড় ঘুড়ি তৈরি হলো, সেই ঘুড়িটা উড়ে গেল, আর তারপর কিভাবে সেই উড়ে যাওয়া ঘুড়িটাই একটা বার্তা হয়ে ফিরে এলো, আর সবশেষে পরিবারটা আবার এক হলো। তো চলুন গল্পের প্রথম অংশে যাওয়া যাক। ওদের ওই একাকী দ্বীপের জীবনটা ঠিক কেমন ছিল সেটাই একটু কাছ থেকে দেখি। এই বিগ হাফ মুন দ্বীপে কারা থাকত জানেন? গল্পের কথক ফিলিপা, তার ভাই ক্লড আর ওদের বাবা। বাবা ছিলেন ওই বাতিঘরের রক্ষক। ব্যাস, এই তিনজনই ছিল দ্বীপের মোট বাসিন্দা। ভাবা যায়, চারপাশে শুধু বিশাল সমুদ্র আর নিঃসঙ্গতা, আর কোনো সঙ্গীই ছিল না ওদের। আসলে ওদের মনে হতো যেন ওদের বাবার কোনো আত্মীয় স্বজনই নেই। আর এই ব্যাপারটা, মানে কোনো আত্মীয় না থাকাটা ওদের ভীষণ একা করে দিত। বিশেষ করে যখন ওরা মেইনল্যান্ডের অন্য বাচ্চাদের দেখত, আর সেই বাচ্চারা ওদেরকে কেমন যেন করুণা করত, তখন ওদের মনে হতো, ইস, আমরা কি সবার থেকে আলাদা? এই ভাবনাটা ওদের একাকিত্বকে আরও কয়েকগুণ বাড়িয়ে দিত। আচ্ছা, এই যে এত একাকিত্ব, এখান থেকে বেরোনোর একটা পথ তো চাই, তাই না? হয়তো সেজন্যই ওরা নিজেদেরকে ডুবিয়ে দিয়েছিল নতুন কিছু তৈরি করার আনন্দে। চলুন দেখি ওদের এই সৃজনশীল চেষ্টাই কিভাবে পুরো গল্পের মোড় ঘুরিয়ে দিল। ওরা মিলে একটা বিশাল ঘুড়ি বানানোর পরিকল্পনা করল। কিন্তু এটা শুধু একটা সাধারণ ঘুড়ি ছিল না, এটা ছিল ওদের নিজেদের তৈরি একটা শিল্পকর্ম, ওদের পরিচয়ের একটা চিহ্ন। সুন্দর লাল কাগজ দিয়ে মুড়ে তার ওপর সোনালি তারা বসিয়ে, ওয়াও! আর সবচেয়ে জরুরি যে কাজটা ওরা করল সেটা হলো ঘুড়ির ওপর নিজেদের পুরো নাম আর ঠিকানা লিখে দেওয়া। ফিলিপা লিট এবং ক্লড লিট, বিগ হাফ মুন বাতিঘর। তো ওদের স্বপ্নের ঘুড়িটা তৈরি। এবার আসল পরীক্ষা, ওটাকে আকাশে ওড়ানোর পালা। কিন্তু প্রশ্ন হল, ওদের বানানো এই বিশাল ঘুড়িটা কি আদৌ উড়বে? এত বড়, এত ভারী একটা ঘুড়ি, এটাকে আকাশে তোলা তো সহজ কথা না। ওদের মনেও কিন্তু একই সাথে উত্তেজনা আর ভয় কাজ করছিল। আর তারপর, হ্যাঁ, সব ভয়, সব সংশয় দূর করে দিয়ে ঘুড়িটা ঠিক যেন একটা পাখির মতো আকাশে উড়ে গেল। কি দারুণ একটা মুহূর্ত ছিল ওটা বাচ্চাদের জন্য। ওদের সব পরিশ্রম, সব চেষ্টা যেন এক মুহূর্তে সফল হয়ে গেল। কিন্তু হঠাৎ করে সব আনন্দ শেষ হয়ে গেল। ফস করে সুতাটা ছিঁড়ে গেল, আর ওদের সেই স্বপ্নের ঘুড়িটা, যেটা ওদের নাম ঠিকানা সব লেখা ছিল, সেটা হু হু করে মূল ভূখণ্ডের দিকে উড়ে গিয়ে চোখের আড়াল হয়ে গেল। ভাবুন তো ওদের মনের অবস্থাটা, এক মুহূর্তে জয়, পরের মুহূর্তে বিষাদ। ওদের কাছে যেটা ছিল একটা বিশাল বড় ক্ষতি, সেটাই কিন্তু জন্ম দিল একদম অপ্রত্যাশিত একটা ঘটনার। ঘুড়িটা তো হারিয়েই গেল। এরপর প্রায় একটা মাস কেটে গেছে। হঠাৎ একদিন একটা চিঠি এলো বাবার নামে, একটা রহস্যময় চিঠি, যেটা আসার পর সবকিছু কেমন যেন বদলে যেতে শুরু করল। বাবা যখন চিঠিটা পড়ছিলেন, উনি এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন যে ফিলিপা আর ক্লড কিছুই বুঝতে পারছিল না যে কি হয়েছে। আর ওই চিঠিটা পড়েই ওরা প্রথমবার জানতে পারল কেন ওদের পরিবারটা এত একা। আসলে ওদেরও পরিবার ছিল, ওদের বাবার একজন ভাই আর একজন বোন ছিলেন। কিন্তু বহু বছর আগে একটা ঝগড়ার কারণে বাবা বাড়ি ছেড়ে চলে এসেছিলেন, আর সব সম্পর্ক, সব যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছিল। আর এখানেই গল্পের আসল টুইস্ট। চিঠিটা কে পাঠিয়েছিল জানেন? ওদের সেই হারিয়ে যাওয়া পিসি, এস্থার। কি আশ্চর্য ব্যাপার, তাই না? ওদের সেই রানওয়ে কাইট, মানে পলাতক ঘুড়িটা, উড়ে গিয়ে পিসির বাড়ির উঠোনের একটা গাছে আটকেছিল, আর পিসির ছেলেমেয়েরা ওটা দেখতে পেয়ে নামিয়ে আনে। ঘুড়ির গায়ে ফিলিপা আর ক্লডের নাম ঠিকানা দেখেই পিসি বুঝে গিয়েছিলেন যে এরা তারই হারিয়ে যাওয়া ভাইয়ের ছেলেমেয়ে। এই যে একটা অবিশ্বাস্য ঘটনা, একটা কাকতালীয় ব্যাপার, এটাই কিন্তু গল্পের শেষ আর সবচেয়ে হার্টওয়ার্মিং অধ্যায় শুরু করে দিল। বেশি দিন দেরি হল না। খুব তাড়াতাড়ি ওদের পিসি এস্থার আর কাজিনরা, মানে ডিক আর মিমি, দ্বীপে চলে এলো। আর সঙ্গে সঙ্গে পুরো দ্বীপের চেহারাটাই যেন পাল্টে গেল। যে দ্বীপটা সবসময় শান্ত নিস্তব্ধ থাকত, সেটা এখন বাচ্চাদের হাসি আনন্দে একেবারে ভরে উঠল। ক্লড আর ফিলিপা অবশেষে খেলার সঙ্গী পেল। মানে পরিবর্তনটা একবার দেখুন। আগে জীবনটা ছিল একদম একা আর বিচ্ছিন্ন, আর এখন পুরোটাই আনন্দ আর মজায় ভরা। আগে ছিল শুধু বাবা, ক্লড আর ফিলিপা, আর এখন সঙ্গে যোগ হয়েছে পিসি আর কাজিনরা।
সবচেয়ে বড় ব্যাপার হলো যে বাচ্চারা আগে একাকিত্বের কারণে সবার সাথে ঝগড়া করত তারাই এখন ভাইবোনদের সাথে মিলেমিশে খেলছে। কি অসাধারণ একটা বদল! গল্পের শেষে ফিলিপা ঠিক এই কথাটাই বলে যে সবকিছুর মধ্যে সেরা ব্যাপারটা হলো এখন ওদের আত্মীয়স্বজন আছে। ওদের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি ছিল এই সম্পর্কগুলোকে ফিরে পাওয়া। একাকিত্বের যে বিশাল শূন্যস্থানটা ছিল সেটা এখন ভালোবাসা দিয়ে পুরোপুরি ভরে গেছে। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। আচ্ছা, একটা ছোট্ট খেলার ছলে করা কাজও কি আমাদের জীবনটা পুরোপুরি বদলে দিতে পারে? এই গল্পটা তো আমাদের সেটাই দেখালো, তাই না? বাচ্চাদের বানানো একটা সাধারণ ঘুড়ি দেখুন কেমন করে একটা ভেঙে যাওয়া পরিবারকে আবার এক করে দিল। কে জানে, হয়তো আমাদের জীবনেও এমন ছোট ছোট ঘটনাই অনেক বড় কিছুর কারণ হয়ে দাঁড়ায়।